ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আবার চলেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ভরওয়া ভিন্ডি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এটা খুব ফেমাস একটা ডিশ। এখানে আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স, হিন্দিতে এটাকে ভিন্ডি বলে, তার জন্য আমি বলছি ভরওয়া ভিন্ডি। তো ঢেঁড়সগুলো আমি দেখুন মুখের এদিকে কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে আমি এগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি, কারণ এতে আমি কিছুটা মশলা ভরব। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। দেখুন, চলুন রেসিপিটা তাহলে শুরু করি। ফ্রেন্ডস, ভরওয়া ভিন্ডি বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা আমরা বোল নিয়ে নেব। তো আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি ভিন্ডিগুলো ভালোভাবে ধুয়ে ওটাকে চিড়ে নিয়েছি ওগুলোকে। এবারে এই বোলের মধ্যে আমি ভরওয়া ভিন্ডির মশলাটা ইউজ করব। সবার প্রথমে এর মধ্যে দিতে হবে অল্প নুন, তারপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করব অল্প লঙ্কা গুঁড়ো, এরপর একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব আমি ধনে গুঁড়ো, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্রেন্ডস, দেখুন আমি এখানে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো আমচুর পাউডার। যেহেতু আমার কাছে এখন আমচুর পাউডার অ্যাভেলেবেল নেই, তার জন্যই আমি এটাকে স্কিপ করলাম। আপনারা এর মধ্যে আমচুর পাউডারও দিতে পারেন, তাতে আরেকটু স্বাদটা বাড়বে। তো চলুন নেক্সট প্রসেসটা আপনাদের দেখিয়ে। সব মশলাগুলো নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। তো এবারে কি করব সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মশলাগুলো সব মিক্স করে নিয়েছি। এরপরে নেক্সট প্রসেসটা হবে, এই মশলাগুলো আমি এই ভিন্ডিগুলোর ভেতরে ভালো করে দিয়ে দেব, যাতে পুরো এই ঢেঁড়সগুলোর ভেতরে মশলাটা চলে যায়। একে একে আমি এইভাবে ভেন্ডিগুলোর ভেতরে মশলাগুলো দিয়ে দেব এবং অন্য একটি পাত্রে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত ভেন্ডিগুলো একে একে ভেন্ডির ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে মশলাগুলো ভেন্ডির ভেতরে চলে যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ভেন্ডিগুলোর মধ্যে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। ভালোভাবে পুরো ভেতরে দিয়ে দিতে হবে মশলাগুলো, যাতে মশলাগুলো ভালোভাবে ভেন্ডির ভেতরে ঢুকে যায় এবং ভালোভাবে রান্না হতে পারে এবং স্বাদটাও আরও বেশি ভালো হবে। তো চলুন নেক্সট প্রসেস শুরু করা যাক। নেক্সট প্রসেস শুরু করি। ফ্রেন্ডস, ভেন্ডিগুলোর মধ্যে মশলা মাখানোর পরও আমাদের এই মশলাটা বেঁচে গেছে, যেটা আমরা পরে ইউজ করব। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা প্যান নিয়ে নিতে হবে, ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে আমি ইউজ করব সর্ষের তেল, কারণ এই ভরওয়া ভিন্ডি সর্ষের তেলে বেশি ভালো হয়। তো আমি এর মধ্যে তেল নিয়ে নেব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যাতে ভেন্ডিগুলো একটু ভালোভাবে ফ্রাই হতে পারে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা জিরে গোটা। জিরে এর স্বাদটাকে আরও ভালোভাবে বাড়িয়ে দেবে। জিরেটা ভালোভাবে হালকা সটে করে নেব। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা বেশি বাদামি রং করবো, হালকা ফ্রাই করবো, কারণ ভেন্ডির সাথে এটা ফ্রাই হবে, তার জন্য খুব বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো। এবং পেঁয়াজগুলো প্রায় শ্যালো ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করবো না। এরপরে এর মধ্যে আমরা ভিন্ডিগুলো দিয়ে দেবো। ভিন্ডিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব।
নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে বেঁচে থাকা যে মশলাটা ছিল, যেগুলো আমরা ভেন্ডির ভেতরে দিয়েছিলাম, এই মশলাটা উপর থেকে হালকা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করব। দেখছেন পুরো ভালোভাবে এটাকে আমি পুরো মাখিয়ে নিয়েছি মশলাটার সাথে। এবারে অল্প আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্না করব। চলুন, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে তবেই রান্নাটা ভালোভাবে হবে। খুব বেশি জোরে করে দিলে এগুলো পুড়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আমি ঢাকনাটা খুলে দেব। মাঝখানে আমি অল্প অল্প করে নাড়িয়েছি। দেখুন আমার ভরভর ভেন্ডি একদম রেডি, একদম হয়ে গেছে। তো চলুন এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারাও ঠিক একইভাবে এইভাবে ঘরেতে ভরভর ভিন্ডি বানিয়ে নিতে পারেন। এটাকে আপনারা ভরভর ভিন্ডি বলতে পারেন অথবা মশলা ভিন্ডিও বলতে পারেন। খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুব বেশি ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো এখনকার মতো টাটা, বাই বাই।